Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুদীপ অফিসিয়াল। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো যে এনপিসিআই যে ওয়েবসাইটটা আছে ওটার মাধ্যমে কিভাবে তোমরা ব্যাংকের সাথে ডিভিডের লিঙ্ক করবে। আধারের যে ব্যাংকের সাথে আধারের সঙ্গে যে ব্যাংকের যে ডিভিডি লিঙ্কটা সেটা তোমরা কিভাবে করবে এবং সেটা কোন ব্যাংকে আছে সেটা কিভাবে দেখবে তোমরা, এবং নতুন যারা ডিভিডি লিঙ্ক করতে চাইছো কি করে করবে সেই প্রসেসটা ফুল দেখাবো এই ভিডিওর মধ্যে, এবং সমস্ত কথা নিয়ে আলোচনা করবো, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওতে। চলো ফ্রেন্ডস, যদি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফ্রেন্ডস, আমি এখানে সর্বপ্রথম ক্রোমে চলে গেলাম। ক্রোমে চলে যাওয়ার পর আমি এখানে সর্বপ্রথম ক্রোমটা আমার ওপেন হচ্ছে। ক্রোমটা ওপেন হয়ে যাওয়ার পর আমি এখানে সার্চ বক্সে সার্চ করব এনপিসিআই। তো এনপিসিআই আমি সার্চ করে দিলাম। সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, তো এনপিসিআই, তো https://www.npci.org.in। তো এই ওয়েবসাইটটার উপর ক্লিক করবো। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখানে এবার তিনটে থ্রি ডট আছে, তিনটে থ্রি ডট উপর ক্লিক করবে। তিনটে থ্রি ডটের উপর ক্লিক করার পর কাস্টমার বলে যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করবে। সেটার উপর ক্লিক করার পর এখানে ভারত আধার সিডিং এনেবল BASC, তো এটার উপর ক্লিক করবে। সরাসরি আমি এটার উপরে ক্লিক করলাম। সরাসরি এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর আরেকটা পেজ এখানে ওপেন হবে। তো পেজটা আমার ওপেন হতে একটু টাইম নিচ্ছে, নেটওয়ার্ক একটু প্রবলেম, তো তার জন্য একটু পেজটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে। তো পেজটা একটু ওপেন হয়ে যায় এখানে, তো তখন আমরা ওয়েট করি। তো এখানে প্রতিনিয়ত মানে সার্ভারটা মানে প্রচুর প্রেসার পড়ছে, এখন অনেকে ডিভিডি লিঙ্ক করছে, তো তার জন্য সার্ভারটার একটু প্রবলেম হচ্ছে। তো এখানে হোম সেকশনে চলে আসলাম। হোম সেকশনে লেখার পর দেখতে পাচ্ছি, হোম সেকশনে আসার পর আধার সিডিং ডিসিডিং অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো সর্বপ্রথম যদি তোমাদের লিঙ্ক থাকে তো সেটা তোমরা কিভাবে দেখবে সেটা আমি বলে দিই। তো এখানে আধার ম্যাপ স্ট্যাটাসের উপর তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে। তো আমি এক্সাম্পল আমার আধার নাম্বারটা দিয়ে আমি দেখাচ্ছি। তো আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে যেই কোডটা হবে মানে কোডটা, সেই কোডটা তোমাদের ক্যাপচার করতে হবে। তো এখানে কোডটা হচ্ছে 299663। তো চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবো। সরাসরি তোমাদের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেটার উপর একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসাবে। ওটিপিটা চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ 74, তো 74 37 98। তো কনফার্ম উপর ক্লিক করবে। কনফার্ম উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের উপর মানে ডিভিডিটা লিঙ্ক আছে, এনেবল ফর ডিভিডি। তো এইরকম যদি অপশন তোমার দিকে দেখাই তাহলে তোমরা বুঝবে যে তোমাদের ডিভিডিটা এনেবল আছে। তো গভর্নমেন্ট থেকে ওটা ব্যাংক থেকে সরাসরি তোমাদের ডিভিডিটা এনেবল করে দিচ্ছে। কিংবা তোমরা যদি চাও যে ওই ব্যাংক থেকে অন্য ব্যাংকের মানে ডিভিডি এনেবল করবো, সেটাও সেই প্রসেসটা দেখাবো। আর কিভাবে তোমরা নতুন কিভাবে ডিভিডি এনেবল করবে সেটাও দেখো। তো প্রথমে আবার হোম সেকশনে চলে গেলাম। হোম সেকশনে যাওয়ার পর এই আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশনে গেলাম। এখানে তোমরা আধার নাম্বার দেবে, তোমাদের আধার নাম্বার। তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেখাচ্ছি সরাসরি। তো সিডিং এর উপর ক্লিক করবে। সিডিং এর উপর ক্লিক করার পর তোমরা ব্যাংক সিলেক্ট করবে। ব্যাংক সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি অন্য ব্যাংকে মানে চেঞ্জ করব, মানে মুভিং করব। তো মুভিং ফর দেখতে পাচ্ছ এটা ফ্রেশ, মানে যারা নতুন ডিভিডি লিঙ্ক করতে চাইছো, মানে আগে ব্যাংকের সাথে ডিভিডি লিঙ্ক করনি, নতুন যারা করতে চাইছো তারা ফ্রেশ সিডিং এর উপর ক্লিক করবে। যারা সেম ব্যাংক মানে অ্যাকাউন্ট নাম্বারটা আলাদা, সেম ব্যাংকের ওপর যারা মানে লিঙ্ক করতে চাইছো তারা এটার উপর ক্লিক করবে মুভমেন্ট। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম ব্যাংকই থাকবে আর অ্যাকাউন্ট নাম্বারটা আলাদা হবে, ঠিক আছে। ওর জন্য এই দ্বিতীয় অপশনটা। তৃতীয় অপশনটা হচ্ছে মুভমেন্ট ফর ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে চেঞ্জ করার জন্য, মানে ডিভিডিটা চেঞ্জ করার জন্য। তো ওটার জন্য থার্ড নম্বর অপশনটা। ফার্স্ট নম্বর অপশনটা আরেকটি বলে দিই,
ফার্স্ট নম্বর অপশনটা কিন্তু নতুন যারা ফ্রেশ মানে সিডিং করছো, আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করছো, তো তাদের জন্য কিন্তু প্রথমের অপশনটা ফ্রেশ যারা, আর যাদের অ্যাকাউন্ট নাম্বার আলাদা মানে ব্যাংক একই অ্যাকাউন্ট নাম্বারটা আলাদা তাদের জন্য দ্বিতীয় অপশনটা। তৃতীয় অপশনটা হচ্ছে যারা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ডিবিটিটা লিঙ্ক করবে মানে ব্যাংকটা চেঞ্জ করবে, তো তাদের জন্য তৃতীয় নম্বর অপশনটা। তো এখানে সরাসরি তোমাদের যেই নাম্বারটা সরাসরি অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবে। সেটা দেওয়ার পর এখানে এটার উপর ক্লিক করবে। তো আমি সরাসরি আমার যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি এখানে সরাসরি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর নিচের অপশনটা ক্লিক করেছি, মানে আমার একটা ব্যাংকে ডিউটি লিঙ্ক করা আছে, তো অন্য ব্যাংকে আমি ওটা চেঞ্জ করব তার জন্য দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এখানে ক্যাপচারটা বোস করে দেবো ক্যাপচারটা। তো এখানে ক্যাপচারটা বোস করে দেওয়ার পর আমি ওটিপিটা জন্য আগের স্টেপকে এগিয়ে যাব। তো এখানে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর এখানে ওটিপি যাবে যেই নাম্বারটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে। তো যাওয়ার পর এখানে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করার পর তারপর তোমার দিকে দেখাচ্ছি যে কি করতে হবে। তো ওটিপিটা চলে আসছে, আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো ওটিপি হচ্ছে এটা, আমি এখানে বসিয়ে দিলাম, কন্টিনিউ উপর ক্লিক করলাম। কন্টিনিউ উপর ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, প্লিজ ক্লিক অন দি প্রসিড উইথ ইউকো ব্যাংক। মানে আমার এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে ডেবিটের লিঙ্ক আছে, তো আমি এটা এখানে ইউকো ব্যাংকের সাথে করতে চাইছি। তো এখানে কনফার্ম উপর ক্লিক করবে তোমরা। যাদের ফ্রেশ অ্যাকাউন্ট হবে তাদের কিন্তু আলাদা অপশন দেখাবে, তো দুটোর ক্ষেত্রেই কন্টিনিউ তিনটে অপশনের ক্ষেত্রেই কন্টিনিউ উপর ক্লিক করবে। কন্টিনিউ উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে কারেন্ট ইউর ব্যাংক ইজ নট রেসপন্স, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। মানে এখানে ব্যাংকের সার্ভারের প্রবলেম আছে, তো তার জন্য এটা হচ্ছে না। এখন সকলের ক্ষেত্রেই কিন্তু এইসব প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, মানে কারো দেখাচ্ছে সাকসেসফুল হচ্ছে, কারো দেখাচ্ছে ফেল্ড আসছে আর ফেল্ড আসছে, কারো আবার দেখাচ্ছে যে লিঙ্ক হচ্ছে কিন্তু কারো অনেকের ক্ষেত্রে লিঙ্ক হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে ফেল্ড আসছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম নো রেসপন্স কিংবা ব্যাংক সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে না। তো আমি একটা কথা বলবো, এইসবের মানে এইসব ফোন থেকে কিংবা সাইবার ক্যাফের যে এগুলো না করে তোমরা সরাসরি ব্যাংকে যাও, ব্যাংকে যে একটা ফর্ম দেবে, ফর্মটা নিয়ে তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করে ওখানে ওদের কাছে জমা মানে ব্রাঞ্চে তোমাদের হোম ব্রাঞ্চে গিয়ে ফর্মটা নিয়ে বলবে ডিবিটি লিঙ্ক করবে। তোমরা ব্যাংকের যারা স্টাফ আছে তাদেরকে বলবে যে ডিবিটি লিঙ্ক করবো, তো সরাসরি কিন্তু তারা একটা ফর্ম দিয়ে দেবে যে এই ফর্মটা ফিল আপ করে আমার দিকে তোমরা জমা দিয়ে দাও। তো ফর্মটা ফিল আপ করবে, জমা দিবে। জমা দেওয়ার পর মানে 24 ঘন্টা কিংবা ধরো এক সপ্তাহ কিংবা ধরো একদিন দুদিন ওয়েট করার পর তোমাদের কিন্তু মেসেজ বক্সে মেসেজ চলে আসবে যে ডিবিটি লিঙ্ক সাকসেসফুল হয়েছে। আর যদি না হয় তখন ওখানে ফেল্ড অপশন মানে ফেল্ড চলে আসবে যে ডিবিটি লিঙ্ক তোমার হয়নি, ওটা ফেল্ড। তো তার জন্য বলছি এইসব সাইবার ক্যাফে আর এইসব ফোন থেকে মোবাইল থেকে ল্যাপটপ থেকে এগুলো না করে, এগুলো অনেক প্রবলেম ফেস করতে হবে, অনেকেই প্রবলেম ফেস করছে এখন এবং অনেক প্রবলেম ফেস করতে হবে। তো এইসব চক্করে না পড়ে এক্সট্রা টাকা না খরচা করে সরাসরি হোম ব্রাঞ্চে গিয়ে এগুলো করাই ভালো। আমি আমার ক্ষেত্রে বলে, এবারে তোমাদের ক্ষেত্রে কি বলে সেটা তোমরা দেখো, কারণ সাইবার ক্যাফে গেলে একটা চার্জ নেবে আর ব্যাংকে গেলে এটা ফ্রিতে হয়ে যাবে। তো ব্যাংকে যাও, ব্যাংকে যে এগুলো এই কাজগুলো করে আসো, কারণ অন্নপূর্ণা ভান্ডারের যে টাকাটা সেই টাকাটা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে দিতে শুরু করবে, 1 তারিখ কিংবা 2 তারিখ থেকে দিতে শুরু করবে। তার জন্য বলছি এগুলো এই কাজগুলো করার জন্য ব্যাংকে যাও, ব্যাংকে যে এই কাজগুলো করে আসো। ডিবিটি লিঙ্কটা অবশ্যই কিন্তু মাস্ট প্রয়োজন অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।